ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করবে, অর্থাৎ তোমরা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের বর্তমান স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হয়ে গেল, সেটা তোমরা কিভাবে চেক করবে সেটা তোমাদের বলবো। এছাড়া তোমাদের ব্যাঙ্ক ডিটেলস ছাড়াই কিভাবে তোমাদের প্রকল্পের টাকা ঢুকবে সেটাও তোমরা অনেকেই জানতে চাইছো, সেই ব্যাপারটাও তোমাদের বলবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। অফিসিয়াল যে সাইট সেখানে তোমাদের নিয়ে গেলাম। তো অফিসিয়াল সাইট কোনটা? socialregistry.wb.gov.in। এটা হলো গভর্নমেন্ট একটি সাইট, যেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছিলে, সেই সাইটেই তোমাদের ভিজিট করতে হবে। তো এবার তোমাদের লগ ইন অপশান তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, যেখানে তোমার সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমাকে তোমার যে ডিস্ট্রিক্টটা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে এবং তোমাদের সিকিউরিটি ক্যাপচা কোডটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। এখানে একটি কথা তোমাদের বলে রাখি, যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড মোবাইল, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি আবেদন করেছিলে, সেই মোবাইল নাম্বারটাই এখানে এন্টার করবে এবং সিকিউরিটি ক্যাপচা কোডটা তোমাদের এখানে বসাবে। এবং এখানে বলে রাখি যে তোমাদের যে ফর্ম তুমি জমা দিয়েছো অফলাইনে, সেই ফর্ম জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা তুমি দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে এন্টার করবে। এবং সেই মোবাইল নাম্বারটা কোন মোবাইল নাম্বার? অবশ্যই সেটা হেড অফ ফ্যামিলির যার মোবাইল নাম্বারটা তুমি দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারটাই এখানে এন্টার করতে হবে, এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারের জায়গায় এন্টার করতে হবে। এরপরে সিকিউরিটি ক্যাপচা কোডটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে তোমাদের 6 ডিজিটের ওটিপি আসবে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। তো সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। এরপরে তোমাকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো এবার দেখো যে আমি একটি ফর্ম ফিল আপ করেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো এই ফর্মটা যখনই আমি এখানে এন্ট্রি করেছি, এরপরে হচ্ছে যে তোমাদের যখনই তোমরা ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশানে তোমরা যখন যাবে, তখন দেখবে যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে এই চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার যখনই তুমি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে, তোমাদের এরকম একটি পপ আপ শো হবে, যে পপ আপে কিন্তু এটা মেনশন করা রয়েছে, যে বলছে, ভালো করে বুঝে নাও, দেখো এটাই তোমাদের থাকবে যে অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অর সাবমিটেড ইন দিস সিস্টেম ম্যাচিং দ্য আইডি প্রোভাইডেড। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে, তুমি যে ফর্মটা যখন তুমি ফিল আপটা করেছো, অর্থাৎ তুমি যখন অফলাইনে গিয়ে ফর্ম জমা দিয়েছো, সেই ফর্ম জমা দেওয়ার পরে সেটা অফিসাররা কিন্তু এন্ট্রি করে নিয়েছে এবং এন্ট্রি করার ফলে তুমি যখন আবার অনলাইনে ফিল আপটা করতে যাচ্ছ, একই আইডি দিয়ে যখনই আবার ফিল আপটা করতে যাচ্ছ, তখনই কিন্তু তোমাদের এরকমই একটি পপ আপ শো হবে, যে পপ আপটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অর সাবমিটেড ইন দিস সিস্টেম ম্যাচিং দ্য আইডি প্রোভাইডেড। অর্থাৎ তাদের আর নতুন করে কিছু আবেদন করতে হচ্ছে না, তাদের আবেদন অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখান থেকে তো আমাদের পরিষ্কার যে তাদের আবেদন অ্যাকসেপ্ট হয়ে গেছে বলেই এই পপ আপটা তাদের শো করছে। এবার তোমার ধরো তুমি আবেদন করেছো, কিন্তু তুমি আবেদন করার পরে যখন অনলাইনে এই রকমভাবে তোমাদের সেম ডেটা দিয়ে তোমরা যখন চেক করবে, তখন কিন্তু তোমাদের যদি এটা না আসে, এই পপ আপটা যদি না শো হয়, তাহলে জানবে যে তোমাদের এখনো পর্যন্ত কোনো এন্ট্রি হয়নি। ঠিক আছে? অর্থাৎ তোমরা এই ব্যাপারটা তোমরা পরিষ্কার থাকবে যে তোমাদের ডেটা এন্ট্রি হতে কিন্তু সময় লাগবে, কারণ অফিসাররা এতগুলো ফর্ম রয়েছে, মানে আমি অফলাইনের কথা বলছি, অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছো, সেই ফর্মগুলো কিন্তু যারা অফিসার তারা কিন্তু ওটাকে এন্ট্রি করবে। তো এই এন্ট্রিগুলো করতে কিন্তু সময় লাগে। ঠিক আছে? তো যাই হোক, এটা গেল হচ্ছে যারা অফলাইনে, তাদের ক্ষেত্রে এটা তোমরা চেক করে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, এবার তোমাদের যারা অনলাইনের এবার ব্যাপারটা বলে রাখি, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের দেখবে যে এরকম তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পরে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা শো করবে, যে আইডিটা তোমাদের অবশ্যই এখানে কিন্তু তোমাদের লাগবে পরবর্তী সময়ে। দেখো এখানে বলছে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান আইডিটা ফিউচারে তোমাদের লাগবে এবং এই অ্যাপ্লিকেশান আইডি দিয়েই কিন্তু তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে। তবে তোমাদের বলে রাখি, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার এখনও পর্যন্ত কিন্তু কোনো স্ট্যাটাসের লিঙ্ক কিন্তু জারি করেনি, কিন্তু যারা অফলাইনে ফিল আপটা করেছো, অফলাইনে যারা বিভিন্ন অফিসে গিয়ে যারা ফর্মটা জমা দিয়েছো, তারা কিন্তু ইজিলিভাবে কিন্তু তোমরা যেরকম তোমাদের প্রসেস বললাম,
তোমাদের সেই রকম করে তোমরা একবার চেক করতে পারো এবং চেক করার পরেই তোমাদের কিন্তু এই পপ আপটা তোমাদের কাছে শো হবে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে সুন্দর করে বোঝাতে পারলাম। তো দেখো আমি তোমাদের ব্যাঙ্ক ডিটেলসের ব্যাপারটা বলি, যে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে, দেখো এখানে তোমাদের আধার কার্ডের ডিটেলসটা দিতে হচ্ছে, অর্থাৎ আধার কার্ড নাম্বারটা দিচ্ছ। এবার যখন তুমি আধার কার্ডের নাম্বার দিচ্ছ, আধার কার্ডের পিডিএফ বা জেপিজিটা তুমি এখানে মানে আপলোড করছো, তোমার আধার কার্ডের নাম্বারের সাথে একটি অ্যাকাউন্টের কিন্তু অলরেডি তোমাদের লিঙ্ক করা থাকতে হবে, এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন লিঙ্ক করা থাকবে, তাহলে তারা যখন তোমার আধার নাম্বারটা দিয়ে যখন চেক করবে, তখনই বুঝে যাবে কিন্তু যে অমুক ব্যাংকের সাথে তোমার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এবং সেটা তোমরা জানো যে কিভাবে সেটা চেক করতে হয়, আধারের অফিসিয়াল সাইট থেকেও চেক করা যায়। ঠিক আছে, এছাড়া এনপিসিআই থেকেও চেক করা যায়, যেগুলো নিয়ে আমি অনেকবার ডিবিটি লিঙ্ক নিয়ে অনেক ভিডিও করে দিয়েছি। তো যখনই তুমি আধার নাম্বারটা নির্ভুলভাবে বসাচ্ছ, তারা কিন্তু তাদের মানে যে ব্যাংকে তোমার ডিবিটির মাধ্যমে প্রকল্পের টাকাটা যাবে, সেই ব্যাংকের কিন্তু ডিটেলসটা তারা পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্যই কিন্তু তারা এক্সট্রাভাবে আর ব্যাঙ্ক ডিটেলসের অপশানটা কিন্তু এখানে অ্যাড করেনি, এবং এটা কিন্তু একটা ফর সেফটির জন্যই কিন্তু। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেখো।